এটা তো বলো আমার রুম পার্টনার কে? বেচারা এক সহজ সরল ছেলে, রুম তুমি নিজেই দেখে নাও। রাজ চলে এসেছো, এসো পরিচয় করিয়ে দেই। আর মায়ের বাপ তুমি? তোমরা দুজন একে অপরকে আগে থেকেই জানো? আমরা স্কুল ফ্রেন্ড। সালার আমার ভাগ্যই খারাপ। তাহলে তো ভালোই হইলো, আমি মনে করেছিলাম তোমরা দুজন অ্যাডজাস্ট করতে পারবে না। এই নাও চাবি, তোমরা কথা বলো। আরে শোনো, আমি রুম চেঞ্জ করব। আমিও এই পাগলের সাথে থাকতে পারবো না। তারপর আমি না চাইতেও রাজের সাথে থাকতে হয়। শোনো, এটা হচ্ছে বর্ডার লাইন। তোমার কোনো জিনিস এই পাশে আসলে আমি সোজা ডাস্টবিনে ফেলাই দিব। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো জিনিসও যাতে এই পাশে না আসে। যখন আমি টিভি দেখছিলাম তখন দাও, তোমার টাইম শেষ, এখন আমার শুরু। এরপর আমি রাজের রুমের বাইরে গেম খেলা শুরু করি। আর মায়ের বাপ, আরে এ কি, তুমি এত রাতে আমার রুমে দরজায় কি করো? এখানে নেটওয়ার্ক ভালো আছে তাই আমি গেম খেলতেছি। আরে কি হলো? কিছু না, আমি তোমার সাথে রুম চেঞ্জ করতেছি। বন্ধুরা তোমরা যাই বলো, রাজ কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। পরের দিন রাজ খাবার খাচ্ছিল, তখন আমি তার কাছে গিয়ে বর্ডার লাইন সরাই দেই। এত অবাক হওয়ার কিছু নেই, ভাবলাম খাবার নষ্ট করার বদলে তোমাকে দিয়ে দেই। আরে শুন, আমার কাছে একটা খালি রুম আছে, তোমরা একসাথে থাকতে না চাইলে তুমি ওইখানে শিফট হও। আরে না, আমি অ্যাডজাস্ট করে নিব। তারপরে আমরা দুজনে একসাথে বসে খাবার খাওয়া শুরু করি। আমাদের দুজনের জুটি কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবে।